শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আপনাদের সাথে আমি উপস্থিত আছি অর্ণব হোসাইন। আমাদের সাথে আছেন মুহিউদ্দিন তোহা ভাই এবং রাশিদ আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় মানবতা নিয়ে আমাদের ভাবনা। এই নিয়ে প্রথমে আমি জানতে চাইব তোহা ভাইয়ের কাছে যে মানবতার প্ল্যাটফর্মে যারা নতুন আসছে তাদের কীভাবে চলা উচিত বা তাদের কেমনভাবে এই করা, আপনি তাদের কাছে কতটুকু আশা করেন, কেমন কী ধন্যবাদ। শুভ সন্ধ্যা। যারা নতুন আসছে তাদেরকে আমার সবচেয়ে যে জিনিসটা হচ্ছিল, ওদের ভিতরে অবশ্যই একটা পজিটিভ থিং ছিল বলে ওরা এই কাজের মধ্যে আসছে। আর নতুনরা যেভাবে এই কাজের মধ্যে আসতেছে সত্যি এটা প্রশংসনীয়। তো একটা সময় যেটা সংখ্যা 1-2 ছিল, এখন সংখ্যাটা 20-30-40-50-এ। তো এখন নতুনরা যে হারে কাজ করতেছে সেটা সত্যি প্রশংসনীয়। আমরা একটা সময় যখন কাজটা প্রথম শুরু করি আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, যদিও এখন প্ল্যাটফর্মটা অনেক ইজি, চাইলেই খুব সহজে ওরা কাজটা করতে পারে। তবে ইদানিং যে সমস্যাটা হলো একজনের সাথে মনোমালিন্যতার জন্য প্ল্যাটফর্মটা খুব সহজে ছেড়ে চলে যায়। এই একটা জিনিসই হচ্ছে সবচেয়ে বড় বাধা বর্তমান নতুনদের ক্ষেত্রে, আমি যেটা জানি। তো আমি নতুনদের ক্ষেত্রে একটু কি বলবো, আপনারা আসছেন এখানের মধ্যে মানবতার কাজ করার জন্য, অসহায় মানুষের কাজ করার জন্য। তো যে যাই বলুন, আপনার দিন শেষে আমরা যদি মাথায় থাকে আপনি কাজ করতে আসছেন একজন অসহায় মানুষের জন্য, আপনার হাসি ফুটাবেন শুধু অসহায় মানুষের জন্য। কে কি বললো, কার সাথে আমার রাগারাগি হলো, কে আমাকে খারাপ বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তখনই সার্থক যখন আমি অসহায় মানুষের জন্য কাজ করতেছি, তার মধ্যে যখন হাসি ফুটে দেখবো। আর যতদিন অসহায় মানুষ পৃথিবীর বুকে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের মতো নতুনরা আসবে, আপনারাও তাদেরকে পথ দেখাবেন। এভাবেই এগিয়ে যেতে হবে, আর মানবতা আপনাদের মধ্যে বেঁচে থাকবে সবসময়। ধন্যবাদ। সুন্দর কথা বলেছেন। আসলে আমরা যে জায়গায় থেকে উঠে আসি না কেন সেটা আমাদের মেইন ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট হলো আমাদের মূল উদ্দেশ্য, সবার উদ্দেশ্য একই, যে মানব সেবা করা, দেশের জন্য কাজ করা, অসহায়দের পাশে দাঁড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য। তো কি করলো এদিকে আমাদের না থাকে, আমরা যার মতো করে নিজের দিকটা ফলো করি, নিজের কাজটা কেমন করছি এটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমাদের সবথেকে বেশি ভালো হবে এবং কাজের গতিটা থেকে যাবে আমাদের। তো এই বিষয়ে আমি তো রাশিদ ভাই জানতে চাইবো যে নতুন যারা আসছে তাদের কাছ থেকে আপনি কতটা প্রত্যাশা করেন, বা কি তাদের মেনটেন করা উচিত, কি করা উচিত, বা কি মনে করেন যে এই পথে কন্টিনিউ করার জন্য? প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটা আয়োজনের জন্য। যদিও আসলে এটা আমাদের কোনো প্রিপারেশন নাই, হঠাৎ এটা আলোচনা আমার নিজেদের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে যারা নতুনরা যারা আসবে, বিশেষ করে মানবতা বা অসহায় মানুষের জন্য কাজ করার জন্য, তাদের কাছে একটু কথা থাকতে পারে আমাদের, বা তারা কীভাবে কাজগুলো করবে। আসলে আমি কিন্তু মানবতা কর্মী, আমি হচ্ছি মানবতা কর্মীদের শুভাকাঙ্ক্ষী। প্রত্যেকটা মানবতা কর্মীকে অনেক বেশি পছন্দ করি এবং অনেক বেশি ভালোবাসি, এবং তাদের পাশে থাকতে সবসময় চেষ্টা করি, তাদের সঙ্গ অনেক বেশি আনন্দ দেয়। তো যারা হচ্ছে নতুনরা যারা এই প্ল্যাটফর্মে আসবে, বিশেষ করে হচ্ছে যারা এখন আসতেছে, অনেকেই আসতেছে, তো তাদেরকে দেখে খুব ভালো লাগে এবং তাদের প্রত্যেকের প্রতি আমি প্রথমে যারাই সেলুট জানাচ্ছি, প্রত্যেকে একজন কমরেড। তো তারা যারা আসবে তাদের কাছে আমার একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে তারা যেন শুরুটা যেভাবে করেছিল তাদের শেষটা যেন ঠিক সেভাবে। আমি যে মানবতার কাজটা শুরু করেছি এটা যেন মাঝপথে গিয়ে আমি বন্ধ না করি না। যেমন ধরুন হচ্ছে আজকে আমি একটা কাজ শুরু করেছি একটা অসহায় মানুষকে নিয়ে। কিছুদিন কাজ করার পরে হচ্ছে কি দেখেছি আমার চারপাশে অনেকগুলো মানুষ আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে থাকে। সেটা আমার বন্ধু সাথে হতে পারে, বা ধরেন আমি যে প্ল্যাটফর্মে কাজ করছি সেখান থেকে আমাকে অনেক নেগেটিভ বলতে পারে, পজিটিভ বলতে পারে। তো আমরা চেষ্টা করবো বিশেষ করে হচ্ছে আমরা নেগেটিভ কথাগুলোকে আমরা এড়িয়ে যাব, বা এড়িয়ে না গিয়ে আমরা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো বুঝে নিব, এবং পজিটিভ জিনিসগুলো আমরা সবসময় নিজের ভিতরে ঢুকিয়ে নিব। এবং সবচেয়ে বেশি যে কাজটা করবো সেটা হচ্ছে শিখবো, প্রতিনিয়ত শিখে যাবো আমাদের কাজটা কীভাবে করতে হয়, মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেই বিষয়গুলো আমরা শিখবো। প্রত্যেকে এগিয়ে যান, এটাই আপনাদের কাছে আমার বেশি অনেক বেশি প্রত্যাশা। এবং মানবতাকে ভালোবাসুন, মানবতাকে ভালোবাসুন। পৃথিবী থেকে অসহায়ত্ব যে ব্যাপারটা, মানুষের অসহায়ত্ব সেটাকে দূর করার জন্য সকলেই ঝাঁপিয়ে পড়ি। এবং আমি বিশ্বাস করি একটা সময় এই অসহায়তা থাকবে না, বঞ্চিত মানুষ থাকবে না, প্রত্যেকেই অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি সুখী থাকবে এই মানবতা কর্মীদের মাধ্যমে। এটাই আসলে আমার প্রত্যাশা। রাশিদ অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের এমনটাই হওয়া উচিত।
আমি যেটা আমি একটা কথা বলবো, আরেকটা কথা আমার সবসময় একটা কথা মনে পড়ে, সেটা হলো এভারেজ পিপল। আমরা এভারেজ পিপল থেকে যারা স্বেচ্ছাসেবকভাবে কাজ করছি তারা বেরিয়ে আসে, একটা গণ্ডির ভিতর থেকে বেরিয়ে এসে কাজগুলো করতেছি। আসলে এই এভারেজ পিপলরা একটা গণ্ডির ভিতর থাকে, তাদের চিন্তা ধারাটা একটা এই এর ভিতরে সীমাবদ্ধতা। আর যারা মানবতা নিয়ে কাজ করার জন্য এগিয়ে আসছে প্রতিনিয়ত, তারা একটা অনেক চাপের উপর এই জায়গায় আসে কাজ করার জন্য, তারা অনেক ইচ্ছা শক্তি নিয়ে আসে। আর তাদের চিন্তাধারাটা এরকম যে যেখানে একটা অ্যাভারেজ পিপল তাদের একটা গণ্ডির ভিতর থাকে, আর এরা একটা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, একটা মানবতা, একটা মানুষ কিভাবে সহায়তা করবে, অসহায় মানুষের কিভাবে পাশে দাঁড়াবে, এই একটা কি থাকে। তাদের চিন্তাধারাটা অনেক উন্নত, আমি এই চিন্তাধারা অনেক তাদের স্যালুট জানাই। আর যারা আছে আমাদের তাদেরকে অবশ্যই শুভকামনা করার জন্য। আর এই বিষয়ে আমি জানতে চাইবো সবাই কাছে যে সিনিয়র যারা আছে আমরা তাদেরকে কিভাবে ফলো করবো, তার নতুন যারা আসছে কেমন ভাবে তাদের কাছ থেকে কিভাবে শিখবো, এসব বিষয়ে নতুন যারা আসতেছে একটা সময় সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে হলো আমরা অনেকে চিনি না যে আসলে কে সিনিয়র কে জুনিয়র সেটাই বুঝতে পারি না অনেক সময়। সেজন্য আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে হলো প্রতিনিয়ত সামনে যে মানুষটা আছে তাকে, এটাই মনে হয় ভালো নিজেদের জন্য, আমার ব্যক্তিগত মতামত যে ওই আমার কাছে সিনিয়র, তখন একটা প্লাস পয়েন্ট থাকে, সেটা হচ্ছিল তার কাছে দৃষ্টিঘাত থাকছে। আমি যদি একটা মানুষকে রেসপেক্ট করি, আমি রেসপেক্টিভ হবো। সিনিয়রদের যে জিনিসটা বলবো যে আমি সিনিয়র বলে আমার ভাব নিয়ে থাকতে হবে, ব্যাপারটা এমন মনে হয় কেউ একটা করে না। তবু এই জিনিসটা যদি না থাকে, জুনিয়রদেরকে একটু আপন করে নেয়। আসলে প্ল্যাটফর্ম বলতে একটা সময় যখন কাজটা শুরু করছিল তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে, তখন পরিবেশটা কিন্তু ভিন্ন ছিল, এখন পরিবেশটা অন্যরকম, ভিন্ন ভিন্ন রাস্তা। তো একজন সাজেশন যদি বলেন, তাহলে সাজেশন এখানে খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। যে এখানের মধ্যে সবাই মিলে মিশে বসে একসাথে থেকে সুন্দর একটা সলিউশন সমাধান সবার মধ্যে, যে একজন জুনিয়র কাছ থেকে আসতে পারে, সিনিয়র কাছ থেকে আসতে পারে। একটা সময় অনলাইন ছিল না, ব্ল্যাক ম্যানেজ হচ্ছে, একটা সময় ইভেন্ট ছিল না, তখনও আমরা হেল্প করছি মানুষকে যেভাবে পারছি, তখন যেভাবে করছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে হলো সিনিয়ররা যদি জুনিয়রদেরকে আগলে রাখে, ওদের পূর্বটিকে ক্ষমাদাসী রেখে, যখন জুনিয়ররা নতুন একটা ব্যাপার উঠে আনে তখন ওদেরকে যেন ওই জিনিসটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে, তখন নতুনরা আগ্রহ থাকবে এবং কাজ করার অনেক বেশি ইচ্ছা শক্তি থাকবে। আর সবাই আমি মনে করি সবসময় বন্ধুর মতো করে কাজ করলে অনেক ভালো ভালো আসে। ধন্যবাদ তোমা ভাই, অনেক সুন্দর বলেছেন। আসলে এরকম আমাদের নতুন যারা আসছি প্রথমত আমরা যদি নতুন যারা প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছি, আমাদের প্ল্যাটফর্মটা স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্মটা যারা তৈরি করে দিয়েছে তারা যদি আমরা ফলো করি তাহলে আমাদের কোনো কাজ সহজ হয়ে যাবে। তাদের যদি আমরা ফলো করি, তারা কি করছে, তারা কি করে আসছে, কিভাবে তারা স্ট্রাগল করে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, আমি এটা তাহলে আমাদের বিবেকটা থাকবে না, আমাদের থাকবে না যে এরকম যে সে ছোট সে বড় এরকম। যারা তৈরি করেছে তারা অনেক কি করে এই প্ল্যাটফর্মটা তৈরি করছে, আমাদের আসতে কিন্তু সহজভাবে নিতে দিতে হবে, সহজ ছিল না একসময়। তো যারা নতুন আসছে তাদের জন্য অনেক 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 শুভকামনা রইল, আর মানবতার জয় হোক। ধন্যবাদ সবাইকে। যারা হচ্ছে আমরা যারা এই কাজে আছি, বিশেষ করে যারা মানবতার কাজ নিয়ে মানবতাকে নিয়ে কাজ করছি, তো আমি সর্বোপরি শেষ কথাটা আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা নতুন আসছেন লেগে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কাজ করে যান, তাতে আপনি একদিন একদিন আপনি আপনার প্রাপ্তি পেয়ে যাবেন, এখান থেকে অনেক বেশি প্রাপ্তি পাবেন। সেটা হচ্ছে আত্মতৃপ্তি। প্রত্যেকের মনে আত্মতৃপ্তি যে ব্যাপারটা সেটা অনেক বেশি বড় একটা ব্যাপার। আর হচ্ছে যারা আজকের এই প্ল্যাটফর্মটাকে তৈরি করে দিয়েছেন, যারা আমাদের সিনিয়র ভাইরা আছেন, বোনরা আছেন, তারা অনেক বেশি স্ট্রাগল করেছেন, কারণ আজকে আমরা অনলাইনের যুগে ভার্চুয়ালের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটাকে পেয়ে গিয়েছি। তো যারা সিনিয়র ছিলেন তাদের প্রতি আমার আসলে কিভাবে বলবো সেটাও জানি না। তো আপনাদেরকে আমি অনেক বেশি আমার দিক থেকে অনেক বেশি ভালোবাসা রইল এবং আপনাদেরকে সেলুট জানাই, লাখো কোটি সালাম আপনাদের জন্য। ভালো থাকুন আপনারা, এবং যারা আমরা নতুন আছি, যারা আমরা ছোট আছি, সবাইকে আগলে রাখুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দিন আমরা কিভাবে কাজ করবো, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। ভালো থাকুন সবাই, সবাইকে ধন্যবাদ, ভালোবাসি সবাইকে, ভালোবাসি বাংলাদেশ।